স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে নতুন সিলেবাসের আঙ্গিকে, অর্থাৎ নতুন যে সিলেবাসটা হয়েছে এই সিলেবাস অনুসারে কিভাবে প্যারাফ্রেজিং লিখতে হবে। আশা করি এই একটি ভিডিওই আপনাদের জন্য যথেষ্ট। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে দেখবেন যে প্যারাফ্রেজিং আপনাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে গেছে, অর্থাৎ প্যারাফ্রেজিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো প্যারাফ্রেজিং কি, এটি কিভাবে লিখতে হয় বা পরীক্ষায় কিভাবে আসে, ডিটেলস জানার জন্য আমার প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য রিটেন কোর্স চালু করা হয়েছে, যার ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত এই যে স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। কারণ এই কোর্সটা করা খুবই জরুরি। কারণ পরীক্ষায় পাশ করতে হলে আপনার কোর্সের বিকল্প কোনো কিছু নেই। কারণ আপনি বাসাতে যখন একা থাকবেন, একা কিন্তু ওইভাবে পড়াশোনা হবে না। কিন্তু যখন কোর্সে থাকবেন তখন দেখা যাচ্ছে একজনের গাইডে আপনি থাকবেন, একজনের আন্ডারে থাকবেন। এখানে যে পরিবেশটা পাবেন সম্পূর্ণই পড়াশোনার পরিবেশ এবং একটা টার্গেট নিয়ে পড়াটা আগানো হয় এবং নিয়ম মাফিকভাবে প্রত্যেক দিন পড়াটা সম্পূর্ণ করা হয়, যার কারণে দেখা যাচ্ছে সময়ের মধ্যে আপনার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষার জন্য আপনি কিন্তু ফুল প্রিপেয়ার্ড হয়ে যাবেন। কিন্তু আপনি যদি বাসাতে প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা কিন্তু 100% ফুলফিল হবে না, বা আপনার প্রিপারেশনটা যে আসলে কতটুকু হলো সেটাও কিন্তু আপনি যাচাই করার কিন্তু সুযোগ থাকছে না। কিন্তু আপনি কোর্স করলে এই কোর্সের মাধ্যমে সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন। তো যাই হোক, এবার আসি আমার মূল আলোচনায়। সেটা হচ্ছে এ পর্বে আমি শেখাবো কিভাবে প্যারাফ্রেজিং লিখতে হয়। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই কিন্তু জানতে চাচ্ছে যে স্যার কীভাবে ভিডিওগুলো নেন বা আপনার বোঝানোর স্টাইলটা কেমন বা কী বিষয় আসে, দু একটা ডেমো ক্লাস দেন। তো এমন নানা ধরনের প্রশ্ন আছে, তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি। তো যখন কোর্সে ভর্তি হবেন তখন কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, অনেক কিছু পাবেন যেগুলো দেখাচ্ছে আসলে বই পড়ে পাওয়া সম্ভব না, বা বাসায় পড়ে একা পড়েও কিন্তু সম্ভব না। একজনের মেন্টরের আন্ডারে যখন যাবেন তখন এইগুলো পাবেন। তো যাই হোক, এবার আমি শুরু করি যে আসলে প্যারাফ্রেজিংটা কি। একটি ছোট গল্প বা একটা ছোট কবিতা। এখন এই কবিতা বা এই ছোট গল্পটি যে কোনো একজন রাইটার হয়তো লিখেছে বা যে কোনো একজন এটা লিখেছে। এখন এই গল্পটাকেই বা এই কবিতাটাকেই যখন আপনি নিজের ভাষাতে লিখবেন তখন সেটাকে বলা হবে হচ্ছে প্যারাফ্রেজিং, যার অর্থ হচ্ছে ভাষান্তর। এখন কবিতার যে প্যারাফ্রেজিং করবেন এর মানে এই না যে কবিতা লিখছে আপনাকে আবার কবিতাই লিখতে হবে। তো আপনাকে কিন্তু কবিতা লেখা লাগবে না, জাস্ট প্যারাগ্রাফের মতো করে কবিতার যেই মূল বিষয়বস্তু সেই জিনিসটা আপনাকে লিখতে হবে। এবং গল্প আকারে যদি থাকে, ছোট গল্প আকারে, তাহলে এই গল্পটাকেও আপনাকে নিজের ভাষাতে সেই গল্পটাকে লিখতে হবে। অর্থাৎ এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যেই লেখাটা আপনি লিখছেন বা প্যারাফ্রেজে আপনি যেই লেখাটা লিখছেন সেই লেখা যেন হুবহু আপনার কপি করা না হয়। অর্থাৎ মূল যে টেক্সট সেই টেক্সট থেকে যেন হুবহু কোনো লাইন কপি করা না হয়। এটা সম্পূর্ণই হবে আপনার নিজের ভাষায়। তারপর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বাক্যের যেই অর্থ সেই অর্থ মিল রাখার জন্য আপনাকে সিনোনিম শব্দ বা সিনোনিম ওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনার কিন্তু শব্দভাণ্ডার মোটামুটি খুব ভালো রকম একটা ধারণা থাকতে হবে বা এটা থাকতে হবে, বা হুবহু কিন্তু কোনো লাইন না তুলে ওই কথাটাই আপনি সিনোনিম ওয়ার্ড ব্যবহার করে ওই কথাটা আপনাকে লিখতে হবে। তো এক্ষেত্রে আপনি যদি চান তাহলে সেন্টেন্সটি দেখাচ্ছে দুইটা সেন্টেন্সকে একসাথে জয়েন করে আপনি একটা সেন্টেন্সেও লিখতে পারেন, বা একটা সেন্টেন্সকে ভেঙে আপনি দুটা সেন্টেন্সেও লিখতে পারেন। এটার জন্য কিন্তু কোনো ধরাবান্ধা নিয়ম নাই। তবে আপনি যেই লেখাটা লিখবেন সেটা অবশ্যই সহজ সাবলীল ভাষায় হবে এবং যাকে বোঝাতে চাচ্ছেন সে যেন খুব সহজেই সেই বিষয়টা বুঝতে পারে। আর এটা লেখার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে
মূল যেই ভাব বা মূল যেই গল্পটা, মূল যেই থিমটা, এটা থেকে যেন আপনি বিচ্যুত না হয়ে যান। অর্থাৎ গল্পে বলা হলো যে ঝড় উঠেছে দেখা যাচ্ছে পূর্ব দিক থেকে, কিন্তু আপনি দেখা যাচ্ছে ওই প্যারাফ্রেজিং করার সময় ঝড়কে তুললেন এখন পশ্চিম দিক থেকে, তাহলে কিন্তু হবে না, এমন বিষয় হলে হবে না। এজন্য গল্পের যে মূল বিষয়টা সেই বিষয়টা ঠিক থাকতে হবে, এবং এটা যখন আপনি লিখবেন সম্পূর্ণ নিজের ভাষাতে, এই মূল গল্পটা মূল বিষয়টা ঠিক রেখে নিজের ভাষাতে লিখতে হবে। তো এখানে একটা প্রশ্ন কিন্তু সবার মনে জাগতে পারে যে দেখা যাচ্ছে যেই টেক্সটটা বা যেই গল্পটা থেকে আমি প্যারাফ্রেজিং লিখতেছি, এখন এই প্যারাফ্রেজিংটা লেখার সময় আমাকে কতটুকু পরিমাণ লিখতে হবে, অর্থাৎ মূল যে গল্পটা যে শর্ট স্টোরি থাকবে বা মূল যে টেক্সটটা থাকবে, এটা যদি সাপোজ 450 ওয়ার্ডের মধ্যে থাকলো, তাহলে এখন আমি যখন প্যারাফ্রেজিং লিখবো তাহলে এটা কতটুকু পরিমাণ লিখতে হবে, এর কি কোনো নিয়ম আছে? তো আসলে এক্ষেত্রে আপনার লেখাটা আসলে বড় করা উচিত নাকি ছোট করা উচিত, নাকি যেমন আছে তেমনই রাখা উচিত, এর জন্য কিন্তু অবশ্যই নিয়ম রয়েছে। যেই নিয়মটা যদি আপনি না মানেন তাহলে কিন্তু এই প্যারাফ্রেজিংয়ে আপনি একদম নাম্বার কাটা যাবে, আপনি ফুল নাম্বার কিন্তু পাবেন না। এখন কি সেই নিয়ম বা কতটুকু পরিমাণ লিখতে হবে এটা কিন্তু আমি এখানে বলে গেলাম না, আমি নেক্সট কোনো দিন হয়তো আপনাদের বলবো। বা যাদের জানার খুব আগ্রহ বা এই প্যারাফ্রেজিং নিয়ে যাদের খুব সমস্যা আছে বা এই বিষয়টা জানতে কৌতূহল আছে, তাদের অবশ্যই আমি সাজেস্ট করব যে আমার যেই লিখিত কোর্স আছে সেই কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। তাহলে দেখবেন যে এই প্যারাফ্রেজিংটা খুব সহজ একটা বিষয়, এবং এখান থেকে আপনি ফুল মার্ক বা 100% নাম্বার কিন্তু এখানে আপনি পাবেন। তো এখন প্যারাফ্রেজিং একটা এক্সাম্পল দিয়ে আসলে আপনাদের দেখানো উচিত ছিল, কিন্তু আমি এটা দেখালাম না, এটা আমি রেখে গেলাম। কেবলমাত্র যারা কোর্স করবে বা কোর্সে ভর্তি হবে এটা কেবলমাত্র তাদের জন্য, এটা সব বিষয় সব জিনিসই কিন্তু আপনাদের ফ্রি দেওয়া হবে না। তো যাই হোক, আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। সবার জন্য আবার বলতেছি, কোর্সের বিকল্প কোনো কিছু নেই। পাস করতে হলে কোর্স করাটা খুব জরুরি, এবং অল্প টাকা, এখানে সামান্য কিছু টাকা খরচ করে কিন্তু আপনি এই কোর্সটা করতে পারতেছেন। তো দেখেন, আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি এই সামান্য টাকাটা কোথায় আপনি এখানে ইনভেস্ট করতেছেন, আপনার একটা চাকরি পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটা ইনভেস্ট করতেছেন। তো এখানে কিন্তু কার্পণ্য করলে বা এখানে চিন্তা করলে কিন্তু হবে না, আপনি পিছিয়ে পড়বেন। এই জন্য বলতেছি, সকল চিন্তা বাদ দিয়ে দ্রুত কোর্সে ভর্তি হয়ে যেতে হবে এবং পড়াশোনা শুরু করে দিতে হবে। আর পড়াশোনা শুরু করলে বা একটু ভালো করে পড়লেই আপনি কিন্তু অনায়াসেই এই চাকরিটা আপনার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং যারা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হলো। আল্লাহ হাফেজ।